একটি কথা জানতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যখন বলা হবে, কোন বক্তা যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আর সে যদি সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে নবী মুস্তাফার আকীদাকে বুঝাবে, সাহাবায়ে কেরামের আকীদাকে বুঝাবে, সালফে সালেহিনের আকীদাকে বুঝাবে। তাই একটি কথা মনে রাখতে হবে, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেতে বলেছেন, তার কারণে সাহাবী কি করেছেন জানেন? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করে দেন। একটু হবে না সুবহানাল্লাহ? শুধু একজন সাহাবী না, মিশকাত শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী নিজের মায়ের কাছে পারমিশন নিচ্ছেন। সাহাবী মনে মনে চিন্তা করছেন, যদি আমি আমার মাকে বলি, মা আমি নবীর দরবারে যাচ্ছি, তো মা হয়তো অনুমতি নাও দিতে পারে, যেহেতু মায়ের খিদমত করনেওয়ালা কেউ নাই, তো মাকে একটি লালচ দিয়েছি। সাহাবী বলছেন, আম্মা জান তুমি আমাকে অনুমতি দাও, আমি রাসূলুল্লাহর দরবারে যাব, তোমার এবং আমার দুইজনেরই মাগফিরাতের দোয়া চেয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মা যখন শুনেছেন আমার কলিজার টুকরা রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করাবে, সাহাবার আকীদা ছিল রাসূল যদি আমাদের জন্য দোয়া করে দেয় আমাদের বেড়া পার হয়ে যাবে। মা অনুমতি দিয়েছেন, সাহাবী নবীর দরবারে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মাগরিবের নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবী পাককে এই কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য মাগফিরাতের দোয়া করেন, বলার ক্ষমতা পাচ্ছেন না। কারণ আল্লাহ কোরআন পাকে একটি আয়াত নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেছিলেন, হে ঈমানদার সাহাবীরা, মুমিন মুমিনাতরা, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেব, তোমরা বুঝতেই পারবে না। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবা আমার নবীর দরবারে জবান খুলতেন, জবান খোলার পরে পূর্বে আগে চিন্তা করতেন, নবীর আদবকে বজায় রাখতেন, নবী পাকের সম্মান অন্তরে বসিয়ে নবীর দরবারে জবান খুলতেন। এইদিকে মাগরিবের টাইম হয়েছে, সাহাবায়ে কেরাম নবী পাকের পিছনে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে বলবেন, দুয়ার জন্য বলতে পারছেন না। এশার নামাজ পড়লেন, এশার নামাজের পরে বলবেন, বলতে পারছেন না। দয়ার নবী মায়ার নবী যখন উঠে হুজরায়ে মুবারাকার দিকে যেতে লেগেছেন, এই সাহাবী আমার নবীর পিছন পিছন চলতে লেগেছে। সাহাবী যখন চলতে লেগেছেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পরে সাহাবীর নাম বলছে, তুমি কি উমুক? বলছেন, হুজুর হ্যাঁ উমুক। রাসূল পাক বলছেন, যাও তোমাকে বলতে হবে না, তোমার মায়ের মাগফিরাতের দোয়া হয়ে গেছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলার পূর্বে আমার আপনার নবী পিছন দিকে তাকাননি, ডাইরেক্ট বলছে, তুমি উমুক? বলছেন হ্যাঁ। বলছেন, যাও তোমার মায়ের মাগফিরাতের দোয়া হয়ে গেছে। বল সুবহানাল্লাহ। তো কোন সাহাবী বাড়ি থেকে ইরাদা করে কোন নিয়ত নিয়ে আমার আপনার নবীর দরবারে গিয়েছেন, দয়ার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পৌঁছানোর পূর্বে জানিয়ে দিয়েছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিছনের খবর রাখলেন কি রাখলেন না? অন্তরের খবর জানলেন কি জানলেন না? তাই উঠান বুখারী শরীফ, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন, করার পরে সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের রুকুকেও আমি জানি, তোমাদের খুশুকেও আমি জানি। রাসূলে কায়নাত বলছেন, শুনো, আমি যেমন সামনে দেখতে পাই তেমনি পিছনে দেখতে পাই। সুবহানাল্লাহ। তাই মুহাদ্দিসিনে কেরাম উম্মতকে আকীদা দিয়ে গেছেন, নবী পাক যেমন সামনে তাকান তেমনি পিছনে তাকান, যেমন দিনের বেলা দেখতে পান তেমনি রাতের বেলা দেখতে পান। আর দয়ার নবী যখন আকাশের দিকে তাকান, সাত আকাশ পর্যন্ত আল্লাহ নবীর চোখের সামনে করে দেয়। যখন জমিনের দিকে তাকান, সাত তবক জমিনকে আল্লাহ নবীর সামনে তুলে ধরে, আল্লাহর নবী সাত জমিন দেখতে পায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার কারণে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তার কারণে
বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বক্তব্য দিচ্ছেন আর বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতে যে হাউজে কাউসার, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, মাহবুব নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করলাম। রাসূল পাক বলছেন আমি এই জমিনের মাটিতে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি, বল সুবহানাল্লাহ। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু বলছেন, সরে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत व मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं।